1996-তে যখন ভোট ছিনতাই করে নেওয়া হলো 15ই নভেম্বর, তখন আমরাও সেই দিন এই সখীপুরে টিকতে পারি না, বাসায় টিকতে পারি না। রিলিফ কমিটির সময়ে আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক রাখা সম্ভব হয়নি। আমরা যুদ্ধ করেছিলাম 9 মাস দেশমাতৃকার জন্য, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে মুক্ত করে, কিন্তু পরক্ষণে মুক্তির পরে দেখেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা ভুলে তাদের ভাগ্য রচনার পথে গিয়েছে। তখন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। তাই বন্ধুরা, বঙ্গবীর 16 বছর নির্বাসনে কাটানোর পর দেশে আসলে পরে 1996-তে যখন ভোট ছিনতাই করে নেওয়া হলো 15ই নভেম্বর, তখন আমরাও সেই দিন এই সখীপুরে টিকতে পারি না, বাসায় টিকতে পারি না। সেদিন সাদিকার বাথুলে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী দলের জন্ম দিবেন। তাই 1999 সালের 24শে ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম দিয়ে আজ 2 যুগ 24টি বছর পথ হেঁটে চলেছে। ফজলুর রহমান তৎকালীন সাধারণ সম্পাদক বলেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের কোনো নেতার গায়ে কোনো ধুলাবালি লাগে নাই, কারণ তারা কোনোদিন ক্ষমতায় বসে নাই, ক্ষমতায় যায় নাই। যারা ক্ষমতায় গিয়েছে তাদের গায়ে ধুলাবালি ভরেছে, ঘুষ দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, শুধু এই কথাটি বলতে চাই, বঙ্গবীর ক্ষমতায় বসে নাই, কৃষক শ্রমিক জনতা লীগ সুযোগ পেয়েও ক্ষমতা গ্রহণ করে নাই। তাই আজকে পালাইতে হয় না। যারা আওয়ামী লীগের সাথে আছেন আজকে দেশে টিকতে পারেন না, থুতু দিচ্ছে দেশের মানুষ 15 বছর 20 বছরের শাসনে। তাই শুধু আহ্বান করতে চাই, আজও পথ হেঁটে চলছে কৃষক শ্রমিক জনতা লীগ। জানি না আর কতদিন হাঁটতে পারবো, বয়সের শেষ প্রান্তে এসেও হাঁটছি আমরা। আগামী দিনে নির্বাচনে আবার এই গামছা অংশগ্রহণ করবে এবং সরকারে যাবে ইনশাল্লাহ। এই দেশের মানুষের খেদমত করার সুযোগ পাবে। এই জন্য শুকরিয়া করি বন্ধুরা, এই 24 বছরে আমাদের কোনো আফসোস নাই, দুঃখ নাই। কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন 15 বছর 20 বছর, আজকে আফসোসে যারা সম্পর্ক রাখেন আল্লাহ রাসূলের হাদিস, যারা এই দুনিয়ার বুকে যাদের সাথে মহব্বত রাখবেন, যাদের সাথে চলবেন, কাল হাসরের মাঠে হিসাবের পরে তাদের সাথে আপনাদের জায়গা হবে। ভেবে দেখুন, 2টি জায়গা মাত্র, জান্নাত আর জাহান্নাম। যারা এই ক্ষমতা এই দুনিয়ায় জাহান্নাম হয়ে গেছে তাদের সাথে থেকে লাভ নাই। বন্ধুরা, আল্লাহর রাসূলের হাদিস পরিষ্কার বলা আছে, দুনিয়ার মানুষ, বাংলাদেশের 17 কোটি মানুষ দেখতে পারবে কাল হাসরের মাঠে কে কোথায় আছে। যাদের সাথে মহব্বত রাখে আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সাহায্য করুন, দোয়া করুন, মহব্বত রাখেন। দেখবেন কাল হাসরের মাঠে মহান নেতাদের সাথে হিসাবের পরে জান্নাতে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।